শুধুমাত্র দিল্লির দাদাবাবুদের খুশি করার জন্য, মুজিব সংবিধানকে টিকিয়ে রাখার জন্য তারা একটি সংসদে সংবিধান কমিটি গঠন করলো। নতুন করে আবার সমাজে সেই ছাত্রলীগ যুবলীগের যে ভূত নতুন নামে এসেছে, ছাত্রদল যুবদল নামে। যদি কেউ ছাত্রদল যুবদল না করে, বিএনপি না করে, চাকরির পরীক্ষা দিয়ে সে হলো চাকরি পায় না। যে আবু সাইদ রক্ত দিয়েছিল, জীবন বাজি রেখেছিল, ছাত্রলীগ ছাত্র যুবলীগ থেকে মুক্তি পেয়ে নতুন বাংলাদেশে একটি আজাদির স্বপ্নের বাংলাদেশ গঠন করবে, সেই স্বপ্নের বাংলাদেশ কি 2026-এ আমরা পেয়েছি? যদি না পেয়ে থাকি, আমি এখানে প্রশ্ন করতে চাই, অনেকে আমাদের বাবার বয়সে আছেন, ওনারা রাতের বেলায় ওনাদের সমস্যা হয় শরীরে, কারো বুক ব্যথা করে, কারো পা ব্যথা করে। কেন করে জানেন? কারণ আপনারা যারা তরুণ আছেন, আপনাদেরকে 60 বছর ধরে সে সার্ভিস দিয়ে গেছে বাংলাদেশকে। এখন জীবনের শেষ প্রান্তে চলে এসেছে, এখন তার পা ব্যথা, হাত ব্যথা, যৌবন বয়সে সন্তানকে টাকা পাঠিয়েছেন, মেডিকেশনের দোকানে গিয়ে ওষুধ কেনার কথা তো দূরের কথা, একবার তাকিয়ে এসে চলে এসেছেন যে আমি যদি আজকে মেডিসিন কিনি, সন্তানকে আমি টাকা পাঠাইতে পারবো না। তাহলে সেই বাপের চিকিৎসার জন্য আজকে সন্তানের পকেটেও টাকা নেই, ভালো একটা চিকিৎসা ব্যবস্থাও এই তেঁতুলিয়াতে নেই। তাহলে যেই জীবনটা উনি বাংলাদেশের ক্ষেত্রে সারা জীবন দিয়ে দিলেন, সেই জীবনের মূল্যটা কোথায়? এই মূল্যটাকে পরিবর্তন করার জন্য আবু সাইদ মুগ্ধ, শহীদ ওয়াসিম থেকে 1400 আপনাদের যারা এখানে তরুণ প্রজন্ম রয়েছে, হিন্দু মুসলমান কৃষক মজুর কোলে, তারা রাজপথে 2024-এ রক্ত দিয়েছিলেন। এই রক্তের বন্যার উপরে আমরা দাঁড়িয়ে বললাম বাংলাদেশটা পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। যারা আমাদের রক্ত নিয়েছে আমরা তাদের উপরে কোনো হাত তুলি নাই, আমরা বলেছিলাম বাংলাদেশ বিচারালয় ব্যবস্থা ঠিক করতে হবে, বাংলাদেশে তাদের বিচার হবে দৃষ্টান্তমূলক। কিন্তু নির্বাচনের পরে আমরা দেখলাম, নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন সংস্কারের জন্য, সেই ভোটের বিপরীতে গিয়ে সরকার সংশোধন কমিটি গঠন করলো, সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বাংলাদেশের 70% মানুষ যেই দিকে রায় দিয়েছে, সেই রায়ের বিপরীতে গিয়ে শুধুমাত্র দিল্লির দাদাবাবুদের খুশি করার জন্য, মুজিব সংবিধানকে টিকিয়ে রাখার জন্য তারা একটি সংসদে সংবিধান কমিটি গঠন করলো। যেই সংবিধান কমিটির নাম দিয়েছে তারা সংশোধন কমিটি। প্রথমে এই সরকারকে, এই বিএনপিকে যদি বাংলাদেশে আমরা সংস্কার করতে না পারি, তাহলে আবু সাইদের রক্তের প্রতিদান নেওয়া হবে না, আপনার বাবার চিকিৎসা করা হবে না, আপনার সন্তানের ভালো শিক্ষা ব্যবস্থা পাওয়া যাবে না। যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে যারা পাথর শ্রমিক তাদের মজুরি আমরা বৃদ্ধি করতে পারবো না। যদি আমরা এই সরকারকে সংস্কার না করি, তাহলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাতের বেলায় ব্যবসায়ীদেরকে ফোন দিয়ে বাবার টাকা পাঠাও, নাইলে কিন্তু কালকে দোকান বন্ধ হয়ে যাবে, এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে আমরা বন্ধ করতে পারবো না।